बधुओं में तपती जमीनों पे सजदे, सफर में वो घोड़ों के सीनों पे सजदे, चट्टानों के ऊंची जमीनों पे सजदे, वो सेहरा बयाबा के सीनों पे सजदे, हलालत में सजदे, मुसीबत में सजदे, वो फाकों की हाजत में गुरबत में सजदे, वो जंगों हदासत में सजदे, लगाती जख्मों के हालत में सजदे, वो सजदों के शौकीन काजी का काम है, ज़मीन पोंछती है नमाज़ी का काम है, ज़मीन पोंछती है नमाज़ी का काम है। अल्लाह 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 अल्लाह। শুনলেন উর্দু কথা, বাংলা ছেলে বাংলা ফিরে আসি। পবিত্র নাতে কালাম আপনাদের সামনে গিয়ে শোনাবো। আমরা প্রত্যেকে মুসলমান, আমাদের এখান থেকে অনেক হাজী সাহেবরা হজ করতে যায়, গিয়ে কাবা বাইতুল্লাহকে তওয়াফ করে। তো সেই কাবা বাইতুল্লাহ বলছে, আল্লাহ গো আপনি 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবীকে সৃষ্টি করেছেন। আমি কম বেশি অনেককে দেখেছি, কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো একজনকেও দেখিনি। তো কাবা বাইতুল্লাহ শোনো, বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এই দুনিয়া কাবা বাইতুল্লাহ শোনো, বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এই দুনিয়ায়, বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এই দুনিয়ায়। দেখেছি আমি অনেক নবী, দেখেছি আমি অনেক নবী, শেষ নবী জোড়া নাহি হয়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এই দুনিয়ায়। কাবা বাইতুল্লাহ আরো বলছে, শুনুন কবি লিখছে, শত শত নবী দেখি এই জমিনে, পারিনি যেতে তোমার সামনে, শত শত নবী দেখি এই জমিনে, পারিনি যেতে তোমার সামনে, দেখিনি কভু খোদার সুরাত, দেখিনি কভু খোদার সুরাত, যে দেখেছে সে সাক্ষী দেয়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এই দুনিয়ায়। যত নবী এসেছে প্রত্যেকে আল্লাহকে দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ কাকে দেখতে চেয়েছে? শোনো, যত নবী এসেছে এই দুনিয়ায় সবাই খোদাকে দেখতে চায়। যত নবী এসেছে এই দুনিয়ায় সবাই খোদাকে দেখতে চায়। আল্লাহ যাকে দেখার আশায়, আল্লাহ যাকে দেখার আশায় ডাক দিয়েছে আরশে আলা। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এই দুনিয়ায়। শেষ কথাই কবি লিখছে, শোনো, আমরা কার ইবাদত করি? একটু বলবেন ভাই, আমরা কার ইবাদত করি? আল্লাহ। যত নবী এসেছে কার ইবাদত করেছে? আল্লাহ। আল্লাহ নামাজ পড়ে কি? আল্লাহ রোজা করে কি?
আল্লাহ নামাজ পড়তে যাবে কেন, রোজা করতে যাবে কেন? আল্লাহর উপরে তো আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ নামাজ পড়বে না, আল্লাহ রোজা করবে না, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর নামে দরুদ পড়ে, বলুন সুবহানাল্লাহ। শেষ কথায় কবি লিখছে, শোনো, সব নবী को तो खुदा दीजिए, खुदा का दो जिक्र करने, सब नबी को तो खुदा दीजिए, खुदा का दो जिक्र करने, अल्लाह जगा दे दो, अल्लाह जगा তিনি আমার নবী দয়াময়, মইদুল ইসলাম নবীর গোলাম, মইদুল ইসলাম নবীর গোলাম, নবীর কদমে আমার সালাম, বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ এলো দুনিয়ায়, বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। শুনলেন? এবার যে নাতে রাসূলটা গিয়ে শোনাবো, এবছরে আমাদের মেটিয়াবুর রোজ গার্ডেন নিজে সব থেকে সুন্দর নাতে রাসূল জনাব মইদুল ইসলাম লিখেছেন, যে কালাম মইদুল্লাহ এবং আমি ডুয়েটে গেয়েছি আপনাদের সামনে তুলে ধরবো। একটু উপস্থিত আমি মা বোনদের কাছে, দাদাদের কাছে যে একটা কথা জিজ্ঞাসা করব। আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্মায়, হ্যাঁ না বলবে দাদা? সেই বাচ্চাটাকে দেখার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায়, তাই না? বিশেষ করে মা চাচিদের ভিড় লেগে যায়, বলে বাচ্চাটা কেমন দেখতে হলো, বাপের মতো হলো না মায়ের মতো হলো, দাদার মতো হলো না দাদির মতো হলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন জন্ম নিয়ে মা আমিনার ঘরে এসেছে, আল্লাহ পাক আমাদের নবীকে এত সুন্দর বানিয়েছিল, মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়ে